হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আমি চলে আসছি বরিশালে গতকালকে। আর আপনারা তো জানেন বরিশালে ঘূর্ণিঝড় হয়ে গেছে, একদম পানিতে সব কিছু ডুবে গেছে। যাই হোক, এখন পানিটা নেমে গেছে, মোটামুটি পরিস্থিতি ভালো। তো আজকে আমি একটা কাঁচা আমের রেসিপি নিয়ে আসছি। কাঁচা আমের টফি, ক্যান্ডি অথবা চকলেট যেটাই বলেন না কেন, তো একটা নাম দিয়ে দিয়েন আপনারা। আমি ক্যান্ডি বললাম। যাই হোক, আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপরে মুছে নিয়েছি, কারণ কাটার পর আর ধোয়া যাবে না। আর গ্রামের বাড়িতে যেহেতু আসছি, তাই বটি দিয়েই কাটতেছি, কারণ আমি গ্রামের একটা ফিল আনতে চাই, রান্না বা রেসিপি যাই হোক না কেন তার ভিতরে। আরেকটা কথা, এখানে আপনারা দেখতেছেন আমি মাটির উপরে বা বাহিরে বসে আম কাটতেছি, কারণ হচ্ছে এখানে যেহেতু গ্রামের বাড়ি, তো মাটির চুলায় কাঠের চুলায় বেশিরভাগ রান্না হয়। গ্যাসের চুলা আছে, কিন্তু এদের বাড়িতে হোটেলের মতো অনেক লোক, অনেক খাওয়া দাওয়া। তো পাশে আমার বড় আপা রান্না করতেছে। তো আমি বলছি আজকে যেহেতু পানিতে চুলা, তোমার মাটির চুলা ডুবে গেছে, তো ইট দিয়ে চুলা বানাই, একটু পিকনিকের মতো ফিল আসবে। আমগুলো আমি আগে ছিলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পিস পিস করে কেটে নেব। আমি 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চির মতো পুরো করে রাখবো। এটা হচ্ছে পাকা আম হলে, পাকা আম দিয়ে হবে না, কাঁচা আম দিয়ে কাটতে হবে। আর বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে আবার আমগুলো সিদ্ধ দেওয়ার সময় গলে যাবে। এর জন্য 1 ইঞ্চি অথবা তার থেকে একটু বেশি মোটা করে কাটতে হবে। তো আমি কিভাবে কেটে নিই আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। চোখের আন্দাজটাই হচ্ছে বড় কথা, দেখে তারপরে ওভাবে কেটে নেবেন। এই আমগুলো একটু মানে হলুদ হয়ে আসছে, পাকবে কিছুদিন পরে। আর একদম কাঁচা আম হলে আরও ভালো হয়। তো এই যে দেখুন আমি মানে আমগুলো কতটুকু মোটা করছি, এখানে 1 ইঞ্চির মতো পুরো হবে, একটু বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। তার বেশি পুরো করা যাবে না, আবার পাতলাও করা যাবে না, তাহলে হবে না। তো আমি সব আমগুলো কেটে নেব এভাবে। তো আমগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। এখানে 1 কেজি আম নিয়েছি আমি। আর এই রেসিপিটা, এই ক্যান্ডি বানাতে আপনাদের শুধু আম আর চিনি আর অল্প সামান্য একটু লবণের প্রয়োজন হবে, আর কিছু দরকার নেই। মানে বেশি খরচ নেই, কম টাকায় মজাদার রেসিপি, মজাদার চকলেট, বাচ্চাদের তো খুবই পছন্দ। তো এটা তো আমি যখন বানাইছি, বানানো হয়ে গেছে পরে এই যে আমার বোনের ছেলেরা, তারা তো ভাগযোগ করে সবাই খেয়ে নিয়ে গেছে। ঠিক আছে, মানে ভাগেও পাইনি। আর অল্প হয়ে গেছে, 1 কেজি নিয়েছিলাম আমি আম। একটু সময় লাগতেছে। আমার মতো বটিটাও দুর্বল ভাই, আমি অসুস্থ ছিলাম তো কয়েকদিনই, বটির মনে হয় ধার নাই আর কি। এই বটি হয়েছে যে কম ধার, এই জন্য আম কাটতে দেরি হয়ে যেতেছে আর কি। এই যে সব আমগুলো আমি কেটে নিচ্ছি। এবার আমগুলো আমি গরম পানিতে সিদ্ধ দিব। দেখুন আপনারা কিভাবে কাটছি আমি আমগুলো। এটা আপনারা ডিজাইনটা আপনাদের মতো করে নিতে পারেন, যেভাবে কাটেন। তো আমি এভাবে ভালো লাগছে আমার, এর জন্য এভাবে কেটে নিয়েছি। যে ইটের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার আপার সেই পুরনো কড়াই, ঠিক আছে, 1995 সালের কড়াই দিয়ে দিলাম। তো আপনারা কিছু মনে করবেন না, কড়াই অনেক কিছু অনেক আছে। তো আমি বললাম যেহেতু ইটের চুলায় রান্না করি, তাহলে এই যে নন স্টিক বা এসব এগুলো দিয়ে তো কালি পোড়ায় লাভ নেই। তারপরে মোটামুটি ভালো, সমস্যা নাই। এই যে আমি গরম পানিতে একটু লবণ দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচের মতো লবণ। আর তার ভিতরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমগুলো জাস্ট 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেবেন, বেশি সিদ্ধ করলে পরে হচ্ছে গলে যাবে, তারপরে এই চকলেটটা আর হবে না। জাস্ট আমটা একটু মানে লাইট একটা কালার আসবে, আমি না সেঁকে নেব পানিটা 3 মিনিটের মতো। এই যে একটা ব্লক চলে আসছে। আমি তো আমি এখন এই যে একটা স্টিলের ছাঁকনি নিয়ে এসেছি, এটা আমগুলো আমি ঢেলে দিয়েছি। গরম ধোয়া একটু ক্যামেরাটা অন্ধকার হয়ে গেছে। এই যে পানি ঝারিয়ে, একদম ভালোভাবে পানি ঝারিয়ে নিতে হবে। আর গ্রামের বাড়িতে আছি তো, এর জন্য এডিট করতে একটু প্রবলেম হচ্ছে, বাহির থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আসতেছে, কথা আসতেছে, আপনারা ক্ষমা করে দিবেন। যে আমগুলো আমি ভালোভাবে পানি ঝারিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি।
আহ, এবার এটার উপরে চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণ হচ্ছে আমি 1 কেজি আম নিয়েছি। 1 কেজি আমের জন্য মেজারমেন্ট কাপের বড় 1 কাপ চিনি দিব। চিনিটা আমের উপর দিয়ে ঢেলে দেবো, মাখাইতে হবে না, হাত দিয়ে। এই যে আমগুলো সব চিনি দিয়ে ঢাইকা দিলাম। দেখুন কীভাবে আমি চিনি দিচ্ছি। এটা মানে কেউ হাত দিয়ে আবার মাখানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভালো হবে না, এটা নষ্ট হয়ে যাবে। জাস্ট আমগুলো পানি ছাড়িয়ে একটা বাটিতে ঢেলে উপর থেকে চিনি দিয়ে ঢাকনা দিয়ে, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 রাত্র রেখে দিচ্ছিলাম, ঠিক আছে। পরে হচ্ছে এই যে পুরো চিনিটা গলে গেছে, চিনির পানি। এখন চিনির পানিটা আমি আবার ছেঁকে নিব, আর আমগুলো একদম চিনির পানি থেকে আলাদা করে একদম শুকিয়ে নেব, মানে পানিটা ঝরে যাবে। তারপরে এই যে দেখুন আমি একটা স্টিলের একটা প্লেটে ঢেলে শুকিয়ে নিচ্ছি। একটা রৌদ্র দিয়েছি মাত্র একদিন, প্রায় 3-4 ঘন্টার মতো রৌদ্রে ছিল। আমগুলো পুরো চকলেট হয়ে গেছে। এভাবেও রেখে দিতে পারেন। আর হচ্ছে এখন আমি কী করব, এই যে আমি চিনি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। এটা আইসিং সুগার বলে, আইসিং সুগার কিনতেও পাওয়া যায় বাজারে। তো আমি এটা হাতেই করে নিচ্ছি ব্লেন্ডার করে। অল্প একটু চিনি ব্লেন্ডার করে নিচ্ছি, তারপরে এটার সাথে মাখিয়ে নিলাম। আমার রেডি টফি, ক্যান্ডি, চকলেট যাই বলুন না কেন। তো এভাবে করে কাচের ডিব্বায় আপনারা 1 বছর 2 বছর রেখে দিতে পারেন, নষ্ট হবে না। আর সাথে সাথে আমাদেরটা তো থাকেনি, বাচ্চারা খেয়ে ফেলছে সাথে সাথে, কারণ হয়ওনি তাদের। তো আপনারা এভাবে করে রেখে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ফলো দিবেন এবং লাইক শেয়ার দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই। Well,